কতদিনের ইচ্ছে ছিল হাজবেন্ডের সাথে ঘুরবো ফিরবো এনজয় করব, আজকে সেই দিনটার পূর্ণতা পেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মনিকা, তুষার মনিকা মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে গেছি নারায়ণগঞ্জ চাষারা সমবায় মার্কেটে। এই হকার্স মার্কেটগুলোতে কম বাজেটের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়। আমি দুইটা প্লাজো নিয়ে নিলাম, দেন আমি এখান থেকে চলে গেলাম আমার ননদের ছেলের জন্য খেলনা কিনতে। তারপর আমার একটা মাছ চয়েস হলো, যে ভাবলাম মাছটা ও খুব পছন্দ করবে। তারপরে মাছ আমি দামাদামি করতেছিলাম, তারপর বললাম যে এটা একটু ওপেন করে দেওয়া যাবে। উনি বললো যে হ্যাঁ ওপেন করে দেওয়া যাবে। তারপর আমি সবকিছু দেখালাম যে কি কি নেওয়া যায়। তারপর আর কি উনি ওপেন করে দেখালো, দেখানোর পরে আমি কল দিলাম। ও তো মহা খুশি, ও দেখে ওর রিয়াকশন ছিল ওয়াও। সুতা আমার সময় সুতা ছিল। এই তো দেখছো বাবা, দেখো মোবাইল না আচ্ছা দেন ব্যাটারি। তারপর আমি এখান থেকে বের হয়ে কালীবাজার করতোয়ার সামনে এই হালিম মামার হালিমটা এত স্বাদ, মানে জাস্ট ওয়া বলার বাহিরে। তারপর আমি চলে গেলাম মার্কেটে, আমার একটা জুতা চেঞ্জ করা বাকি ছিল, সেখানে গেলাম। তারপর জুতার কালেকশনগুলো দেখতেছিলাম ভালো। পরে জুতা চেঞ্জ করতে আসছি, দেখি জুতার মহাজন নাই এখানে। তারপরে চলে গেলাম এখান থেকে পার্লারে। আমার বান্ধবী তিল রিমুভ করবে, সেটার কথা বলতে আমি এই পার্লারটায় চলে গেলাম। তারপরে ভিতরে গেলাম, গিয়ে তারপরে আমি কথাবার্তা বললাম, কথাবার্তা বলে বের হয়ে গেলাম। বের হয়ে আমি শাড়ির কালেকশন দেখতেছিলাম, শাড়ির কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, মানে ইউনিক ছিল। আমি কাপল ড্রেস চয়েস করতেছিলাম, তারপর আমি ওনার সাথে কথা বলতেছিলাম, তো উনি বললো যে কাপল ড্রেসগুলো স্টক আউট। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, অন্যদিন এসে নিয়ে যাবো। তারপর গেলাম কালীবাজার ডিএটি মার্কেটে। ডিএটি মার্কেটে গিয়ে কিছু আমি গজ কাপড়ের কালেকশন দেখতেছিলাম, নতুন নতুন গজ কাপড়ের কালেকশন আসছে কিনা। তারপর গজ কাপড় নিলাম, কিছু কিছু থ্রি পিস নিলাম। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ।